আল্লাহ তাআলা বলেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। ইউসুফ আলাইহিস সালাম যেই নারীর গৃহের ভিতরে ছিলেন, ওই নারী তাকে ফুসলাতে লাগলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, এবং সে সমস্ত দরওয়াজাগুলা বন্ধ করে দিল। ওয়া ক্বালাত, এবং ওই নারী বলল হাইতা লাক, তুমি এদিকে আস। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেছি। ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই, কেননা আপনার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়ায়া, তিনি আমাকে উত্তম অবস্থায় বসবাস করার সুযোগ দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না। আমরা ইতিপূর্বে এই আলোচনার ধারাবাহিক আলোচনায় জানতে পেরেছি যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে আজিজে মিশর ক্রয় করে তার স্ত্রীর কাছে নিয়ে আসলেন, এবং তার স্ত্রীকে তিনি বলেছিলেন যে আকরিমি মাসওয়াহ, যে তুমি তাকে সম্মানের সাথে রাখবে, ভালো জায়গায় রাখবে, ভালো অবস্থানে রাখবে, গোলামের মতন রাখবে না। তো ঘরের ভিতরে ঢুকায় দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তাকে দেখভাল করতেছিলেন। আস্তে আস্তে সময় অতিবাহিত হওয়ার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ আয়াতে বলেন, যেই ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম অবস্থান করেছিলেন, যেই ঘরের আল্লাতী হুয়া ফী বাইতিহা, যেই মহিলার ঘরে তিনি অবস্থান করেছিলেন, ওই মহিলা তাকে ফুসলাইতেছিল। এখানে আল্লাহ তাআলা ওই মহিলার নাম তুলে ধরেন নাই। বুঝাই যায় যে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের স্ত্রীর ঘরে লালিত পালিত লালন পালন হইতেছিলেন। এক কথায় আজিজে মিশরের স্ত্রীর ঘরে তার থাকা, তার খাওয়া, সব কিছু এই মহিলার কাছেই হইতেছিল। এই আয়াত দ্বারা এটাই বোঝা যায়। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী, এই মহিলা তারে ফুসলাইল। আমরা এর আগে জানছি যে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের দিক থেকে অনেক চমৎকার ছিলেন, অনেক সুন্দর বেশি ছিলেন। এক কথায় জুলাইখা ইউসুফের প্রতি পাগল হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে যখন জুলাইখা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তখন তিনি কূট কৌশলের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করলেন। আল্লাহ সেই ঘটনা এখানে তুলে ধরছেন যে যেই ঘরের ভিতরে ইউসুফ ছিলেন, সেই ঘরের যেই নারীর ঘরের ভিতরে তিনি অবস্থান করেছিলেন, ওই নারী তাকে ফুসলাইতেছিল। বোঝা গেল এই জায়গা থেকে ইউসুফের বের হওয়া বড় কঠিন ছিল বের হওয়া। কারণ যেই নারীর সামনে সে বড় হইছে, ওই নারী তাকে ফাঁদে ফেলায় আটকায় তাকে ফুসলাইতেছিল। এই জন্য আল্লাহ তাআলা নাম উচ্চারণ না করে বলেছেন, যেই নারীর ঘরে তিনি অবস্থান করেছিলেন, ওই নারী তাকে ফুসলাইছে। অর্থাৎ নারী তার কামনা চরিতার্থ করার জন্য ইউসুফকে আহ্বান করেছে। এটাই আয়াত দ্বারা বোঝা যায়। এরপরে আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব,
শুধু ইউসুফকে শুধু ফুসলায় নাই, সে কৌশল করে দরজা সমূহ বন্ধ করে দিয়েছে। বলা হয় যে 7টি রুমের ভিতরে সে তালাবদ্ধ করে ইউসুফকে আটকায় ফেলছেন, এক একটা দরজার ভিতরে তালা লাগায় দিচ্ছে। তো তালা লাগায় দেওয়ার পরে তিনি তারে ফুসলাইতেছিলেন। ফুসলানোর পরে এক পর্যায়ে তিনি বলেন, অকালাত হাইতালাক অকালাত হাইতালাকা ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিয়া বললেন, হাইতালাক, হাইতা মানে তুমি এদিকে আসো, অর্থাৎ আমার কামনা চরিতার্থ, আমার চাহিদা তুমি পূরণ করে দাও। এক কথায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য এমন পাগল হয়ে গেল যে ইউসুফকে কাছে পাওয়ার জন্য সে বেকুল হয়ে বলল, অকালাত হাইতালাক, এই ইউসুফ, আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আমার সামনে তুমি বড় হয়েছ, আসো এবার। অকালাত হাইতালাক, তুমি আমার কাছে আসো, আমার চাহিদা পূরণ করে দাও। দীর্ঘদিনের লালসা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যা নিয়ে আমি অবস্থান করতেছিলাম, সেই চাহিদা এবার তুমি পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেছি, আমি আল্লাহর আশ্রয় চাই। তাইলে গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হলো আল্লাহর উপরে ভরসা করা এবং আল্লাহর আশ্রয় চাওয়া। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটা ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন। যখন জুলাইখা নিজের প্রয়োজন পূরণ করার জন্য ইউসুফকে আহ্বান করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি তোমার আশ্রয় কামনা করি, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচায় দাও। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু রাব্বি, জুলাইখাকে লক্ষ্য করে বললেন, আরে তুমি তোমার চাহিদা পূরণ করার জন্য আমাকে আহ্বান করতেছো, অথচ তোমার স্বামী আমার মালিক, আমার মনিব, রব্বি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আর আমাকে উত্তম ব্যবস্থা করেছেন বসবাস করার জন্য, তার গৃহে জায়গা দিয়েছেন, উত্তম খাবারের ব্যবস্থা করেছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমি এমন মনিবের স্ত্রীর সঙ্গে ব্যভিচারে কিভাবে লিপ্ত হব? এটা তো নেয়ামতের নাশুকরিয়া করা হবে, জুলুম করা হবে। আর সেই কথাটাই তিনি বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। যদি আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, নাউযু বিল্লাহ, তুমি জানিয়ে রাখো, উপদেশ দিলেন জুলাইখাকে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল কাম হবে না। পৃথিবীতে যারা জুলুমের রাজ কায়েম করেছে, আরে কশিন কালেও এই জমিনে সফলতার পথ পরিপূর্ণ হয় না। হয়তো সাময়িকভাবে সে জুলুম করে, নিজের মনটাকে প্রফুল্ল মনে করেছে, আসলে জুলুমকারীকে আল্লাহ যখন ধরে তখন আর ছাড় দেয় না। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দুইটা উপদেশ দিলেন। একটা হলো যে তোমার স্বামী আমার মনিব, আমার মালিক,
তিনি আমাকে ক্রয় করে তোমার ঘরের ভিতরে জায়গা দিয়েছে। আমি যদি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হই তাহলে এই যে আমার উপরে ইহসান করা হলো, এই ইহসানের বদলা নেব, হারামি করা হবে। সাবধান হয়ে যাও। দ্বিতীয় হলো, যদি আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, এই জুলাইখা, তাইলে শোনো, জালিমরা কখনো পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে নাই, পারবেও না। আমরা তো তাই দেখতে পাই, পৃথিবীর ইতিহাসে যারা জুলুমের রাজ কায়েম করেছে এরা ধ্বংস হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে এরা একদিন ধ্বংস হয়ে যাবে। জালেমদের রাজ চিরস্থায়ী না। তোমার স্বামীর নুন খেয়ে তোমার সাথে এমন কাজ আমি করতে পারি না যে তোমার স্বামীর জায়গায় আমি বসবাস করি, তার নুন খাইলাম, আর তোমার সাথে যদি আমি এই অপকর্মে লিপ্ত হই তাহলে আমার থেকে জালেম তো আর কেউ হতে পারে না। এই জন্য পর নারীর সঙ্গে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় সে সবচেয়ে বড় জালেম। কারণ যেই মেয়েটার সঙ্গে তুমি ব্যভিচারে রাত্রি গোপনে অন্ধকার রজনীতে তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছো, এ ভাই, এ যুবক ভাই, যেই মেয়েটার সঙ্গে তুমি এই অপকর্মে লিপ্ত হয়েছো ওই মেয়েটা হয়তো কোনো বাবার সন্তান মেয়ে, অথবা কারো ভাইয়ের বোন, অথবা কারো স্ত্রী। তুমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি নিজের উপরে জুলুম করেছো এবং ওই নারীটার উপরে তুমি জুলুম করেছো। এজন্যই তো দিন দিন তুমি ধ্বংসের পথে চলে যাইতেছ। তোমার স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, দিন নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, তোমার খবর থাকবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তো ইউসুফ আলাইহিস সালাম তাকে স্মরণ করায় দিলেন, এই জুলাইখা, সাবধান হয়ে যাও, জালেমরা কখনো সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ওয়ালাকাদ হাম্মাত বিহি, অবশ্যই জুলাইখা তার প্রতি চিন্তিত হয়ে গিয়েছিল। ওয়া হাম্মা বিহা, আর ইউসুফ তার প্রতি চিন্তিত হয়ে পড়ত, লাউলা আরআ বুরহানা রাব্বি, যদি না তিনি তার রবের নিদর্শন না দেখতেন। একদল যুবকরা কয়, ইউসুফ আর জুলাইখা, ইউসুফ যদি জুলাইখার সঙ্গে প্রেমে লিপ্ত হইতে পারে তাইলে আমরা কেন পারব না? নাউজুবিল্লাহ। বাড়ি যেয়ে কইেন, আমাকেও বলেছে যে ইউসুফ তো জুলাইখার সঙ্গে প্রেম করেছে, তাইলে আমরা করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, একজন নবী যদি অবৈধ কর্ম করে তাইলে উম্মতের দশা কি হবে? কথা ঠিক না ঠিক? নবী যদি ভুল করে ওই নবীর শরিয়ত উম্মত কেমনে মানবে? সন্দেহ সৃষ্টি হবে। কথা ঠিক না ঠিক? একজন তো বলেই ফেলছে নবী মুহাম্মদ ভুল করেছে, তার উম্মতরাও ভুল করবে। এই বন্ধুরা আমার, নবী মুহাম্মদ যদি ভুল করে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত নিয়েও উম্মত সন্দেহ পড়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসটা প্রত্যেকের জানা উচিত। সব নবীদের বেলায় একই সিদ্ধান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। যদি এক সেকেন্ডের জন্য নাউজুবিল্লাহ ধরে নেই যে কোন নবী ভুল করেছে, তাইলে বলেন নবীর কথা সন্দেহ সৃষ্টি হবে নাকি? অবশ্যই হবে। আপনি যদি এই বিশ্বাস করেন নবী মুহাম্মদ ভুল করেছে,
তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন কথা আপনার সামনে আসলে সন্দেহ করা যাবে? যেহেতু নবী মুহাম্মদ ভুল করেছে, তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা তিনি বলেছেন কি বলেন নাই? কারণ আমি তো তার জমানা পাই নাই, 1400 বছর পরে দুনিয়াতে আসলাম, আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা পেয়েছি, বাণী পেয়েছি। কোথা থেকে এই গ্যারান্টিটা আপনি নেবেন? ডাইরেক্ট কোরআন থেকে নেবেন। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু বলেন সব কিছুই তিনি ওহী স্বরূপ বলেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করেছে, তাইলে বোঝা যাবে তার ঈমানের মধ্যে সমস্যা তৈরি আছে, এজন্যই সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুল বলতেছে। ঠিক না ঠিক? এই কথাটা কত দূর পর্যন্ত যাবে? আমার আল্লাহ বলেন সূরা নজম খুলবেন, ওখানে আল্লাহ বলেছেন বন্ধু আমার মুহাম্মদ যা বলেন তা ওহী স্বরূপ বলেন। মানেটা কি? কয় যা বলেন সব আমার পক্ষ থেকে বলেন, কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করে ঈমান ডিলিট হয়ে যাবে। তাহলে যেই বক্তা যেই হুজুর বলবে যে মুহাম্মদ ভুল করেছে ওর ঈমান নাই, কথা ঠিক না ঠিক? স্পষ্ট ঈমান নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী ভুল করেন নাই। যা কিছু বলেছেন করেছেন আল্লাহর ইশারায় করেছেন, কথা ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত নবীরা মাসুম। এই বিশ্বাস আর আকীদা যদি আপনি লালন না করেন, আপনার ঈমানের সন্দেহ তৈরি হবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। কোন সমস্যা, আমার কোনো সমস্যা হবে না, সমস্যা হবে তো আপনার। খেলা তো তখনই লাগবেন, মরেন না তখন দেখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করেছেন, এই কথা বলার দ্বারা আপনার অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। তাইলে কি বুঝলেন? ইউসুফ জুলাইকার সঙ্গে প্রেম করেছেন, এই কথা যে যেই যুবকরা বলে প্রেমে লিপ্ত হয়, এরা ডাইরেক্টলি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ লাগায়, ডাইরেক্টলি মিথ্যা অপবাদ লাগায়। এবারে শুনেন, তাইলে আল্লাহ বলেন মহিলা জুলাইখা তো তার প্রতি দেওয়ানা, হাম্মাদ বিহি, ইউসুফ তার প্রতি ঝুঁকে পড়তো যদি রবের নিদর্শন তিনি অবলোকন না করতেন। এ কথার উদ্দেশ্য কি? লম্বা সূরা আলোচনা। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি তিনি তার রবের নিদর্শন ওই সময় না দেখতেন। কোন জায়গায়? ওই জুলাইখার ওই চক্রান্তের সময়, ওই রুমের ভিতরে রবের পক্ষ থেকে যদি বুরহান না দেখতেন, তাইলে তিনিও আকৃষ্ট হয়ে পড়তেন। আর হওয়ারই তো কথা, জায়গা তো এমনই, যার কাছে দীর্ঘদিন লালিত পালিত হয়েছে, যেখানে খাওয়া দাওয়া থাকা সবকিছু যেই নারীর কাছে, আজকের সে আহ্বান করতেছে নিজের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে ওই জায়গা থেকে এমন ভাবে সরায় আনছেন যাতে পৃথিবীর কোন মানুষ ইউসুফ আলাইহিস সালামের দিকে আঙ্গুল তুলতে না পারে, কথা ঠিক না ঠিক? পবিত্রতা তো আল্লাহ ঘোষণা করেছেন, আর আল্লাহর কথার উপরে কার কথা এমন আছে যে তার কথাটা আমরা গ্রহণ করব? আল্লাহ নিজে বলেছেন ফাবিয়াই হাদিসিন বাদাহু ইউমিনুন। আরে আমার কথার পরে এমন কার কথা আছে যার কথা নিয়ে তোমরা বিশ্বাস করবা? হ্যাঁ, যে আমি যে কথা বলতেছি এরপরে এমন কি কথা হতে পারে যেই কথার উপরে তোমরা বিশ্বাস করবা? আল্লাহর কথার উপরে আর কোনো কথা আছে? আল্লাহর বলার উপরে কোনো বলা আছে? তাহলে আল্লাহর কথাই যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে পৃথিবীর এমন কে হতে পারে রব ছাড়া যার কথা তুমি বিশ্বাস করবা? ইউসুফ আলাইহিস সালাম ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি, ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত যদি তার রবের কোন নিদর্শন সেখানে তিনি না দেখতেন। তাফসিরে মাজহারিতেও এসেছে, অনেক তাফসিরে এসেছে যে তিনি এমন কি নিদর্শন দেখলেন যেই নিদর্শন দেখার দ্বারা ওই কাজ থেকে তিনি সম্পূর্ণ বিমুখ হয়ে গেলেন।
তাফসীরে মাযহারিতে এসেছে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের দিলের ভিতরে যে নবুয়তের নূর আল্লাহ দিয়েছিলেন, ওই নূরের ঝলকের মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই নূরের ঝলকের কারণে ফিরে গেলেন। আরেক বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা কুদরতিভাবে ইয়াকুব আলাইহিস সালামের চেহারার অবয়ব ছবি ওখানে দৃশ্যমান করে দিলেন। হঠাৎ করে ছাদের উপর আওয়াজ হলো। ইউসুফ আলাইহিস সালাম উপরে যখন তাকাইলেন, তাকায় দেখলেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল মুখের ভিতরে দিয়া চাবায়া তিনি তিরস্কার করতেছে, আফসোস করতেছে, তাকে বারণ করতেছে। এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা এসেছে ওই সময় আল্লাহ তাআলা আজিজ মিশরের চেহারাটার প্রতিচ্ছবি ওই রুমের ভিতরে ধারণ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাকায়া দেখলেন। তৃতীয় বর্ণনা, ওই রুমের ভিতরে কোরআনের এক আয়াত সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, এই আয়াত ভেসে উঠেছে। তো ইউসুফ আলাইহিস সালাম সাবধান হয়ে গেলেন। সর্বশেষ কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় এসেছে, তিনি বলেন যে ওই সময় জিবরাইল ওই রুমের ভিতরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছেন, এই জানলাম নবুয়তের দপ্তরের মধ্যে লেখা লিপিবদ্ধ হয়ে আছে, এমন নবী এই কর্মে এই অপকর্মে কিভাবে জড়াবে, সাবধান করে দিলেন। সাবধান এ বন্ধুরা আমার, ওই জুলাইখা কিন্তু 7টা রুমের ভিতরে আটকাইয়া 7টা রুমে তালাবদ্ধ করে দিয়েছে। ইউসুফ প্রত্যেকটা দরজা দিয়ে ঢুকছে তো তালা লাগায়া দিছে। তালা লাগানোর কথাও স্পষ্ট আছে, তার মনের ভিতরে আছে। আবার তার জানাও আছে যে এখান থেকে বের হওয়া বড় কঠিন, কারণ 7টা দরজা পাড়ি দিতে হবে, প্রত্যেকটা দরজার ভিতরে তালা লাগানো। একটা পর্যায়ে জুলাইখা তাকে ডাক দিল। ডাক দিয়া ইউসুফ কি ডাক দিয়া তিনি প্রশংসা করতেছেন, ইউসুফ রে, এতদিন পর্যন্ত তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে আছি, তোমার চুলগুলো এত সুন্দর, মনটা পাগল হয়ে যাওয়ার মত। ইউসুফ আলাইহিস সালাম বলল, যখন মানুষ মারা যায় সর্বপ্রথম তার মাথা থেকে চুলগুলো আলাদা হয়ে যায়, চুল নষ্ট হয়ে যাবে। এবারে জুলাইখা বললেন, এই রে ইউসুফ, তোমার চোখ, তোমার নেত্র, তোমার চক্ষু, তোমার আখি যুগল এত সুন্দর, মন করে এমন সুন্দর তোমার আখি, তোমার চোখের দিকে তাকাইলে কোন নারী প্রেম নিবেদন করা সারা থাকতে পারবে না। আসো না ইউসুফ, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, মানুষ যখন মারা যায় তখন তার চোখ নষ্ট হয়ে পানি হয়ে যায়, এই চোখের উপর মূল্য নেই। এবারে জুলাইখা বলল, আরে ইউসুফ, তোমার চেহারা সৌন্দর্য কত বেশি যা বর্ণনা করা সম্ভব না, যে কোনো নারী দেখি তোমাকে পাগল হয়ে যাবে, তুমি আসো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তুমি জানো না এই দেহ মাটি দিয়ে তৈরি হয়েছে, মরণ হওয়ার পরে এই দেহটা একটা সময় মাটি হয়ে যাবে, সাবধান হয়ে যাও। আরে মরণ মানুষের সব আকাঙ্ক্ষা, সব আশা ধ্বংস করে দেবে। মরণটারে আপনারা কি মনে করে, মানুষ কি মনে করে? মরণ এমন জিনিস, মানুষের সব আকাঙ্ক্ষা, সব চাহিদা, সব আশা ভরসা সব কিছু ধ্বংস করে দেয়। না মরা পর্যন্ত এটা বোঝানো সম্ভব না, যিনি মারা গেছেন তিনি বুঝেন মরণটা বড় কঠিন। এই তো গতকাল সন্ধ্যার পরে খবর আসলো, আমাদের এলাকার একজন পরিচিত ভালো উত্তম মানুষ
যিনি সব সময় জিকির আজকার করে থাকতেন, 5 বেলার নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করতেন। আমার একদম কাছের লোক, ব্যবসা করতেন, দোকানদারি। একদম আমার ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। প্রতি জুমার দিন যায় নামাজটার সাথে নিয়ে আর সবুজ একটা পাগড়ি সাথে নিয়ে তিনি মসজিদে আগে আগে চলে আসতেন। আমার দেখা বহু লোক যারা ইতিপূর্বে মারা গেছে, প্রত্যেকের কবর খননের কাজটা তিনি আগে আগে করতেন। এই মানুষটা যখন আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম, বাড়িতে যখন যাইতাম, বাজারে যখন উঠতাম, আমাদের বাড়ির একদম কাছে বাজার, বাজারে উঠলেই সাথে সাথে ডাক দিয়া জিজ্ঞাসা করতো কখন আসছো, জিজ্ঞাসা করতো, সালাম দিত, বসাইতো, কিছু খাওয়ানোর চেষ্টা করত এবং সব সময় দোয়া চাইতো আমার কাছে। আর বলতো আমার জন্য দোয়া করিও, বুড়া হয়ে গেছি, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ভাই, গতকাল সন্ধ্যার পরে আমার বাবা আমাকে ফোন দিল, লোকটা আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার চোখ থেকে পানি পড়ো। আমার মনে হয় এমন একটা লোক নাই যে ওকে ভালো বলবে না, তাকে ভালো বলবে না। আজকের সকাল 9টায় তার জানাজা হয়েছে, এত মানুষ আসছে। ওই লোকটাও বিদায় হয়ে গেল, কিন্তু তার কথাগুলো এখনো আমার মনে পড়তেছে। বাড়ির থেকে আসার আগেও বারবার দোয়া চাইতো। এই তো পৃথিবী নিয়ম। মানুষ গতকালকেও যে জীবিত ছিল, আজকে সে কবরে চলে গেছে। হয়তো 2 দিন পরে তার কথা আর কেউ স্মরণ করবে না, তার কবরের কাছেও আর কেউ যাবে না। সব আপন আপন অবস্থায় চলতে থাকবে। মৃত্যু মানুষকে, মানুষের সব চাহিদা, সব আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এটাই বাস্তবতা। যারা মৃত্যুবরণ করেছে, এই বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে। আমরা এটা বুঝবো না যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিয়ে আপনি চিন্তা আর গবেষণা না করবেন। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বারবার নিজের দিকে আকৃষ্ট করার জন্য যখন এই কথাগুলো বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে না, এর থেকে তো কোনো বাঁচার কোনো কায়দা নাই, একটা পর্যায়ে জুলাইখা ওই রুমের ভিতরে একটা মূর্তি রাখা ছিল, মূর্তিটারে কাপড় দিয়ে ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এটা কেন করতেছেন? এটা আমার মাবুদ, এর সামনে আমি অপকর্মে লিপ্ত হব, এটা আমি সহ্য করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম দেখে বললে, জুলাইখা, পাথরের একটা মূর্তির ভয়ে তুমি অপকর্মে করতে ভয় পাও, আর যেই রব তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, ওই রব তো পর্দার ভিতরেও দেখে, বাড়ির ভিতরেও দেখে, বাড়ির ভিতরেও দেখে, সৌরজগতের ভিতরেও গিয়েও যদি অপকর্ম করে, সেখানেও আমার রব দেখেন। দেখেন কি দেখেন? বিশ্বাস করলে ইমানদার, না করলে সে বেঈমান। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডেকে বললেন, রে জুলাইখা, এই পাথরের মূর্তিটা তোমাকে দেখবে, এই ভয়েতে কাপড় দিয়ে আটকায় দিয়েছো, অথচ আমার রব পর্দার ভিতরে যেমনটা দেখে, পর্দার বাহিরেও তেমনটা দেখি। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম তো জানে প্রত্যেকটা দরজার ভিতরে তালা লাগানো, তারপরে দৌড় মারছে, এমন জোরে দৌড় মারছে, দৌড় দেওয়া বান্দার কাজ, বাঁচানোর কাজ আল্লাহ। ঠিক না ভাই? যেখানে পাপাচার হবে, যেইখানে নর্তকীর গান হবে, ওখানে যেখানে খারাপ কাজ হবে, যদি কোনো কারণে ওখানে চলি যান, তাহলে ওখান ওই স্থান ত্যাগ করা কোরআনের আয়াতের দাবি। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে না, এই নারীর ছলনার চক্রান্ত থেকে কোনো বাঁচার কোনো কায়দা নাই, আবার জিবরাইল আইসা যখন সাবধান করছে, এবারে দৌড় মারছে। আল্লাহ সেই কথাও রেকর্ড করে দিয়েছে, নস্তাবাকাল বাব, দুইজনে দৌড় মারছে। বাবা মানে দরজার দিকে,
وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب দুইজনে দৌড়াইতেছে ইউসুফ আলাইহিস সালাম ঘরের প্রথম দরজার কাছে যখন চলে গেছে টাস করে তালাটা খুলে নিচে পড়ে গেছে তাফসীরে মাযহারিতে এসেছে তালা খুলে যাওয়ার সাথে সাথে দরজাও খুলে গেছে ইউসুফ আলাইহিস সালাম তো দৌড়ের মাথায় আছে দৌড়াইতে দৌড়াইতে দ্বিতীয় দরজার কাছে যাওয়া মাত্রই তালা টাস করে খুলে যায় ওই দরজাটাও খুলে যায় এবারে ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় দরজাটা ভেদ করে চলে গেলেন তৃতীয় দরজায় ওই দরজাটাও টাচ করে খুলে তালা নিচে পড়ে গেল দরজাও খুলে গেল কি ব্যাপার কে তালার ভিতরে চাবি লাগাইলো আর কে খুললো দুইজনই দেখতেছে কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই কারণ আল্লাহ তাআলার কুদরতের সামনে পৃথিবীর সব কিছু ফেল হয়ে যায় ঠিক না ঠিক তালা খুলে 7 নাম্বার গেট যখন দরজা যখন পাড়ি দিছে দরজাও টাচ করে খুলে গেছে এর আগে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা টেনে ধরছে তো ধরছে জামা ছাড়ে নাই ইউসুফ আর দাঁড়ায় নাই ইউসুফ দৌড়ের মাথায় ছিল জুলাইখা টান দিছে জামা ছিঁড়ে চলে গেছে দরজা যখন খুলে গেছে সর্বশেষ দরজা যখন খুলে গেল সামনে গিয়েই দেখে যে আজিজে মিশর আর জুলাইখার চাচাতো ভাই দাঁড়ানো অবস্থায় আছে এবারে জবাব দেন জুলাইখা আর ইউসুফ একদিকে দৌড়াইতেছিল নাকি ভিন্ন ভিন্ন দিকে বলেন না সবাই ইউসুফ আর জুলাইখা একদিকে দৌড়াইতেছিল নাকি ভিন্ন ভিন্ন দিকে একদিকে দৌড়াইতেছিল এবারে জবাব দেন ইউসুফ আলাইহিস সালামের দৌড়ানোর উদ্দেশ্য আর জুলাইখার দৌড়ানোর উদ্দেশ্য এক না ভিন্ন ভিন্ন দৌড় কিন্তু একদিকে ইউসুফ যেদিকে দৌড়ায় জুলাইখাও সেই দিকে দৌড়ায় কিন্তু দুইজনের উদ্দেশ্য এক নয় ইউসুফের উদ্দেশ্য হলো গুনাহ থেকে বাঁচা আর জুলাইখার উদ্দেশ্য হলো ইউসুফকে আঁকড়ায়া ধরা ঠিক বন্ধুরা আমার সব টুপিওয়ালারা মদিনাওয়ালার গান গায় মদিনাওয়ালার গান গায় কোরআনের গান গায় হাদিসের গান গায় কিন্তু সব টুপিওয়ালার উদ্দেশ্য এক না সব টুপিওয়ালারা মদিনার গান গায় সব টুপিওয়ালারা কোরআনের গান গায় ইসলামের গান গায় কিন্তু সব টুপিওয়ালার উদ্দেশ্য কিন্তু এক না ইউসুফ দৌড়ায় জুলাইখা ওই দিকে দৌড়ায় যেদিকে ইউসুফ দৌড়াইতেছে ইউসুফের উদ্দেশ্য যেমন ভিন্ন জুলাইখার উদ্দেশ্য যেমন ভিন্ন ঠিক ভাই পৃথিবীতে যারা বর্তমানে টুপিওয়ালা আছে সব টুপিওয়ালারা মদিনাওয়ালার গান গায় কিন্তু সব টুপিওয়ালার উদ্দেশ্য এক না ঠিক না ঠিক বুঝতে হবে তো টুপিওয়ালা দেখলেই তারে মনে করা যাবে না যে আল্লাহর ওলি হয়ে গেছে কারণ তার উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে সে ইসলামের গান গায় নিজের দল বাড়ি করার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য কথা ঠিক না বেঠিক ধর্মটাকে পুঁজি বানাইয়া ইসলামটাকে পুঁজি বানাইয়া নিজের স্বার্থ হাসিল করার জন্য দল করে কথা ঠিক না বেঠিক আসলে ইসলামের লেভেল লাগাইছে কিন্তু উদ্দেশ্য তার ভিন্ন উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা টুপিদারি লম্বা পাঞ্জাবি এগুলো কেন লাগাইছে ধর্মটাকে পুঁজি বানানোর জন্য কথা ঠিক না বেঠিক দেওয়ানবাগ রাজারবাগ সুরেশ্বর মাইজবান্ডার আদ্রসি এই সমস্ত ভল্লু যারা আছে এ বন্ধুরা এদের দরবারে যাবেন ওরাও তো ইসলামের গান গায় ওদের মাথাও তো টুপি আছে ওরাও তো নামাজের কথা কয় ওরাও তো পর্দার কথা বলে ওরাও তো হালালের কথা বলে তারপরও কেন এত ভিন্নতা কয় ধর্মটারে পুঁজি বানাইয়া ওরা নিজেদের স্বার্থ হাসিল করতেছে মূলত ইসলাম মানুষ গ্রহণ করুক এটা তাদের মাকসাদ না ঠিক না বেঠিক তারপরও দেখবেন মাঝবান্ডারে লোক আছে না নাই আদ্রসিতে আছে না নাই সুরেশ্বরে আছে না নাই দেওয়ানবাগে আছে না নাই আছে না মানে বাবার ছবি তার বিছানার নিচে বাবার ছবি তার ঘরের ভিতরে বাবার ছবি তার দোকানের ভিতরে বাবার ছবি তার ক্যাশ বাক্সের ভিতরে এ বন্ধু কেন ছবি কয় বরকত
পীর বাবার ছবি রাখলে যদি এত বরকত হয়, শয়তানের ছবি রাখলে তো আরো বেশি বরকত হওয়ার কথা। কারণ তোমার পীর বাবার চাইতে বড় বুজুর্গ হলো ইবলিস, তোমার পীর বাবার চাইতে বড় শিক্ষিত হলো ইবলিস। পীর বাবার ছবি না টানাইয়া তুমি শয়তানের ছবিটা যদি পাও, এটা লাগায়া দাও, তাইলে বেশি বরকত পাওয়া যাবে। ঠিক না ঠিক? হ্যাঁ, তারপরও দেখবেন ছবি টানাইবো, খালি টানাইয়া রাখবো, ছবি আর নামাইবো না। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এর দৌড় আর জুলাইখার দৌড়, দৌড় কিন্তু একদিকেই, দৌড় একদিকেই, কিন্তু উদ্দেশ্য এক না, উদ্দেশ্য এক না। দরজার নিকটে যখন আল্লাহ বলেন ওয়াকাদ্দাত কবিসাহু মিন দুবুর, পিছন থেকে জামা ছিঁড়ে ফেললেন। ওয়াল ফায়া সাইয়্যিদাকা লাদাল বাব, উবাই গিয়া ওই মহিলার স্বামীকে গিয়া পাইলেন দরজার নিকটে। যখনই পাইলেন, জুলাইখা তার স্বামীরে দেখি চেহারা বিবর্ণ হয়ে গেছে, কারণ ধরা খাইছে। এখন কি কইবে? ছলনাময়ী নারী সাথে সাথেই সবক মাইরা দিস। কি সবক? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সাথে সাথে চক্রান্ত আরেকটা লাগায় দিস। ইউসুফ আলাইহিস সালাম চুপ হয়ে দাঁড়ায় আছে। জুলাইখা ডেকে বলে, এই আমার স্বামী, যেই গোলাম তোমার পরিবারের সঙ্গে কুকর্ম করতে চায়, তার শাস্তি জেলে পাঠানো হবে, অথবা তারে শারীরিকভাবে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এর থেকে আর কি শাস্তি তাকে দেওয়া যেতে পারে? হয়তো তাকে জেলে পাঠানো হোক, অথবা তারে শারীরিক শাস্তি দেওয়া হোক, যে গোলাম তোমার পরিবারের সাথে কুকর্ম করতে চায়। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, কি রে, এতদিন ফুসলাইলো উনি, ঘরের মধ্যে আটকাইলো উনি, এত নাটক করলো, আর এখন আবার আমারে বাঁচাই দিল। কথা ঠিক না? ঠিক। যখন মানুষ যখন কারো উপরে মিথ্যা অপবাদ চাপায় দিবে, তখন জবান আর বন্ধ রাখা যাবে না, এই ষড়যন্ত্র উন্মোচন করতে হবে, এটা আয়াতের দাবি। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালাম বলে, আরে আপনার স্ত্রী তো আমারে ফুসলাইছে, সেই আমারে ফুসলাইছে। এখন আজিজে মিশর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এখান থেকে সবক হলো, ইমামের বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ রটায়, ইমামের বিরুদ্ধে যদি মিথ্যা কোনো অপবাদ রটায় দেয়, তাহলে ইমামের জবান আটকা রাখা উচিত না। ঠিক না? ঠিক। কারণ আমরা যেহেতু আপনাদের সামনে কথা বলি সঠিক, তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হবে, এটাই বাস্তবতা, যেটা ইউসুফ আলাইহিস সালামের বেলায় হয়েছে। দেখেন, ঘটনা সব সাজাইছে সে, অথচ বাজাই দিল তারে। তখন ইউসুফ আলাইহিস সালাম মুখ খুললেন যে, না, এখন তোর মুখ না খুললে এখানে আর বুজুর্গি চলবে না, এখানে মুখ খুলতে হবে। বলছে যে, আজিজে মিশর, আপনার স্ত্রী আমাকে ফুসলাইছে, আর সে এই নাটক করছে, আমি কিছু না। প্রমাণ কি? প্রমাণ দাও। আমার কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা, যদিও ইউসুফের বাহ্যিক দৃষ্টিতে কোনো প্রমাণ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এমন কৌশলী যে আল্লাহ তাআলার সব সৃষ্টি জীবের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। কোন জমিনে কোন রাত্রি বেলায় আকাম করেছেন কোন নারীর সঙ্গে, এটা জমিন সাক্ষী দিবে। এক নাম্বার, হাত দিয়া মেয়েটারে ধরছেন, হাত সাক্ষী হয়ে আছে। যেই লজ্জাস্থান দিয়ে আপনি করেছেন, ওই লজ্জাস্থান আপনাকে সাক্ষী দিবে। যেই শরীরটা দিয়া করেছেন, ওই শরীরটাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চামড়াটা, সেই চামড়াটাও জবান খুলে কথা বলবে। কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন, বলবেন চামড়া কেমনে কথা বলে? তাইলে বলেন, জিহ্বা কেমনে কথা কয়? জিহ্বাও তো গোশতের তৈরি, ওটা কেমনে কথা বলে? ওই জিহ্বাটা যেমনি এখন লড়ায় লড়ায় কথা বলতে পারে, আল্লাহ চাইলে চামড়াও কথা বলতে পারবে। বিশ্বাস করলে ঈমান, না করলে বেঈমান। কারণ আল্লাহ নিজে বলছেন চামড়া কথা বলবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার তো কোনো সাক্ষী নাই, কে সাক্ষী দিবে? ঘটনা করে, ওই ঘটনা যখন ওখানে ঘটতেছিল, ওই চামড়ার ভিতরে একটা বাচ্চা ছিল, দোলনায় ঝুলতেছে। কখনোই তো কল্পনাই করে নাই জুলাইখা যে এই বাচ্চাটাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, শাহিদা শাহিদুম মিন আহলিহা,
ওই মহিলার একজন সাক্ষী দিয়া দিল, ইনকানা কমিসহু, এমন এক দার্শনিক ভাবে ওই বাচ্চাটা সাক্ষী দিয়া দিছে, যেটা বিরল হয়ে আছে ঘটনা। ওই বাচ্চাটা হঠাৎ করে কথা বলে উঠছে, ইনকানা কমিসহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাতুহু ওয়া মিনাল কাযিবিন। ডাইরেক্ট বাচ্চাটা এই কথা বললো তো হয়ে যেত ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, তাইলো এটা মুজিজা প্রকাশ হয়ে যেত, ঘটনা প্রকাশিত হয়ে যেত। কিন্তু এই কথা তিনি না বলে, বাচ্চাটা এই কথা না বলে বললেন যে এমন এক দার্শনিক পদ্ধতিতে বললেন। কি বললেন? বা ইনকানা কমিসুহু কুদ্দামিন কুবুল, যদি ইউসুফের জামাটা সামনের দিক থেকে ছেঁড়া হয়, ফাসাদাকাত, মহিলা সত্যবাদী, ওহু মিনাল কাযিবিন, ইউসুফ বলে মিথ্যাবাদী। যদি জামাটা তার সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। এরপরে দ্বিতীয়বার বললেন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দামিন দুবুর, এই আজিজে মিশর, যদি ইউসুফের জামাটা পিছন থেকে ছেঁড়া হয়, ফাকাযাবাত, মহিলা মিথ্যাবাদী, ওহু মিনাস সাদিকিন, আর ইউসুফ নবী হলো সত্যবাদী। এবারে আজিজে মিশর মেসেজ পাওয়ার সাথে সাথে ইউসুফকে ঘাড় ঘুরায়া পিছনে যখন নিলেন, দেখেন পিছন থেকে জামা লম্বা লম্বি ভাবে ছেঁড়া। এবার চোর ধরা পড়ছিনি? কথা কন না কে? এখন কি করবো? এখন যাইব কই? উনি তো বিচক্ষণ ছিল আজিজে মিশর, আগেই বলছি অনেক বিচক্ষণ অবলক ছিলেন। সাথে সাথে শাস্তি দেয়। কি বলেছেন তার স্ত্রী? সে কথাও আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। এই ঘটনা যখন ধরা পড়ছে যে ইউসুফ নির্দোষ এবং তার স্ত্রী দোষী, সাথে সাথে সে বলল, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত, এটা তোমাদের একটা ছলনা বা কৌশল বা চক্রান্ত, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত অনেক ভয়ঙ্কর। এরপরে বলেন ইউসুফ আরিদান হাজা, যে হে ইউসুফ তুমি ক্ষান্ত হয়ে যাও, বাদ দাও, আমি বুঝতে পারছি তুমি নির্দোষ, সে দোষী, আস্তাগফিরি লিযামবিকি। এরপরে যাই স্ত্রী ডেকে বলছে, মাপচা, ক্ষমাচা, ইস্তিগফার কর, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুই ভুল করছো, এটা আমি বুঝতে পারছি, তুই ক্ষমাচা। এখানে বহুত অনেক কথা আছে, সেই কথাগুলা, এই অসমাপ্ত কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রেখে আগামী জুমায় এখানে বলা হবে।